মিনিটে সন্ধি পূজা শুরু হচ্ছে এবং সন্ধি পূজা বিশ্রাম হচ্ছে দুপুর 2:09। সন্ধি পূজা শুরু হচ্ছে দুপুর 1:21 এবং বিশ্রাম হচ্ছে দুপুর। নমস্কার সুধী ভক্ত মন্ডলী, শ্রী রাধারমন লালজি পরিবারের প্রত্যেক সদস্যকে জানাই প্রাণ ভরা ভালোবাসা এবং প্রেম ভরা রাধে রাধে এবং অগ্রিম শারদীয়া দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। বাঙালির দুর্গাপূজার আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি, আর আমাদের এই দুর্গাপূজা নিয়ে সারাটা বছর থাকে এক বিশেষ রকম অপেক্ষা। সে অপেক্ষার অবসান হতে চলেছে বাঙালির দুর্গাপূজা দোরগোড়ায়। আগমনী আমাদের আনন্দিনী উমা চলেই এসেছে প্রায়, আর সামান্য কয়েকটা দিনের অপেক্ষা। সে অপেক্ষা অবসান হলেই মহালয়ার কিছুদিন আগেই, 5 দিন আগেই কৃষ্ণপক্ষের নবমী তিথিতে মায়ের বোধন শুরু হয়ে যাবেন এবং মাতৃ আরাধনা শুরু হয়ে যাবেন। তো গত বছর আমাদের সকলের স্মরণে আছে যে গত বছর যে সময়টা গিয়েছে দুর্গাপূজার ক্ষেত্রে একটু ভয়ঙ্করই ছিল। গত বছরের সময়টি কেন ভয়ঙ্কর ছিল তার কারণ হচ্ছে, সকলেরই অবশ্যই মনে আছে গত বছর মাঝরাতে উঠতে হয়েছিল পূজার জন্য, এবং অষ্টমীর পূজা গত বছর আমি যেখানে পূজা করেছিলাম সেখানে অষ্টমীর পূজায় বসতে হয়েছিল আমাকে ভোর 3টের কিছু পরে, ব্রহ্ম মুহূর্ত শুরু হওয়ার কিছু পরে বসেছিলাম অষ্টমী পূজা করতে, এবং প্রত্যেকটা পূজায় একদম ভোরবেলা হয়েছে, ভোরবেলা শুরু হয়েছে, নয় মাঝরাতে শুরু হয়েছে, এরকম ছিল। কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব নির্ঘণ্ট নিয়ে। গত বছর যেহেতু ভীষণ ভয়ঙ্কর রকমের সময় গিয়েছিল আমাদের দুর্গাপূজার সময়সূচিতে, যে কখন কি হবে কোনো ঠিক নেই, অষ্টমীর অঞ্জলি দিতে যেতে হয়েছিল ভোরবেলা, কিন্তু এবছর সেরকম কোনো সমস্যা নেই। তো সেটাই আজকের মূল আলোচ্য বিষয়। তবে চলো এই 1432 বঙ্গাব্দের শারদীয়া দুর্গাপূজার বা মহা দুর্গাপূজার আলোচনা করে নি, জেনে নিই কখন কি পূজা হবে। অবশ্যই এই আলোচনার ভিত্তিটা আমাদের বেণীমাধবশীল পঞ্জিকা অনুযায়ী, সেই পঞ্জিকাটা দৃক সিদ্ধান্ত মেনে হয়। তো আমরা সেই পঞ্জিকা মতেই আর কি আমাদের আজকের আলোচনার এই বিষয়বস্তুটি এবং শারদীয়া দুর্গাপূজার 1432-এর নির্ঘণ্টটা বলছি। আমাদের মূলত পূজা শুরু হয় পঞ্চমীতে বোধনের মাধ্যমে। পঞ্চমী কেন বললাম? মূলত বোধন হয় ষষ্ঠী তিথিতে, ষষ্ঠী যুক্ত সায়ান্নে, অর্থাৎ ষষ্ঠী থাকবে এমন সন্ধ্যায়। তো সেই হিসেবে এবছর মায়ের বোধন হচ্ছে, আমরা দিন হিসেবে যেটা গুনি পঞ্চমী, সেই পঞ্চমীর দিন যেহেতু ষষ্ঠী লেগে যাচ্ছে, তাই জন্য সেই পঞ্চমীর দিনকেই হবে মায়ের বোধন পূজা। পঞ্চমী কবে? 10ই আশ্বিন শনিবার, ইংরাজির 27 তারিখ, 27শে সেপ্টেম্বর 2025 বিকাল 5:30টায় শুরু হবে বোধন পূজা। এই বোধন পূজার পর ষষ্ঠীর দিন সকালবেলা যেখানে যেখানে ষষ্ঠী পূজা হয়, ষষ্ঠী পূজার প্রচলন আছে, সেখানে সেখানে হবে ষষ্ঠী পূজা, এবং তারপরে হবে আমন্ত্রণ ও অধিবাস। ষষ্ঠী কবে? ষষ্ঠী হচ্ছে 11ই আশ্বিন রবিবার, ইংরেজির 28শে সেপ্টেম্বর 2025। আমরা আমন্ত্রণ ও অধিবাস পূজায় বসব বিকাল 5:52। ঠিক এর পরেই
আমন্ত্রণ এবং অধিবাস সুসম্পন্ন হয়ে যাওয়ার পর মায়ের মূল পূজা শুরু হবেন সপ্তমী তিথিতে। সপ্তমীর দিন কল্পারম্ভ এবং সপ্তমী তিথি বিহিত পূজা হবে। সপ্তমী কবে পড়েছে? 12ই আশ্বিন সোমবার, ইংরাজির 29শে সেপ্টেম্বর 2025। সপ্তমীর দিন নবপত্রিকা প্রবেশ হবে পূজা মণ্ডপে সকাল 7টার মধ্যে। তাহলে মোটামুটি 6টার মধ্যে যদি নবপত্রিকা নিয়ে নদীতে বা পুকুরে যে যেখানে যায় স্নান করাতে, সেখানে যদি সকাল 6টার মধ্যে বেরিয়ে যাওয়া যায়, আর পূজা মণ্ডপ থেকে যদি খুব বেশি দূরত্ব না হয় নদীর ঘাট বা পুকুরের ঘাটের, তাহলে 7টার মধ্যে খুব বেশ ভালোভাবেই আমরা মণ্ডপে প্রবেশ করতে পারবো। এরপর আমাদের সপ্তমী তিথি বিহিত যে পূজা আছে, সেই পূজাটা সুসম্পন্ন করতে হবে একদম 12টার মধ্যে। দুপুর 12টার মধ্যে সপ্তমী তিথি বিহিত মায়ের মহাপূজা বিশ্রাম হয়ে যাবেন এবং সপ্তমীর দিন যে সন্ধ্যারতি হবে, সেই সন্ধ্যারতি হবে সন্ধ্যা 6টায়। কালবেলা আদি সব বিশ্রাম হয়ে যাওয়ার পরে কালবেলা যে কেটে গেল, তখন মায়ের সন্ধ্যারতি শুরু হবে। তাই সন্ধ্যারতির সময়টা সন্ধ্যা 6টা রাখা হয়েছে সপ্তমীতে। এরপরে আমাদের যেদিনকে মায়ের আরাধনা বেশি মানুষ করে থাকে, উপোস করে, অঞ্জলি দেয়, মহাষ্টমী। এই মহাষ্টমীর পূজা কবে হবে? মহাষ্টমী হবে 13ই আশ্বিন মঙ্গলবারে, ইংরাজি 30শে সেপ্টেম্বর 2025। মহাষ্টমীর দিন এবছরও মাঝরাতে নয়, কিন্তু সকাল সকাল কিন্তু মন্দিরে যেতেই হবে। কত সকালে? না, মহাষ্টমীর পূজা শুরু হবে সকাল 6টায়। মহাষ্টমীর পূজা সকাল 6টায় শুরু করে সকাল 11টার মধ্যে বিশ্রাম করতেই হবে। সকাল 11টার মধ্যে অঞ্জলি আদি যা কিছু সমস্তটা 11টার মধ্যে বিশ্রাম করতেই হবে। এবং 11টার পরে আমাদের মহাষ্টমীতে অনেক জায়গায় চণ্ডী পাঠের বিধান আছে। তো 11টার পরে যেখানে যেখানে চণ্ডী পাঠ হয়, সেখানে সেখানে সুধাময়ী চণ্ডী পাঠ অবশ্যই হবে। তবে সেটা 11টার আগে যদি কোনো জায়গায় পূজা হয়ে যায়, পূজা এবং যারা যে ভক্তমণ্ডলী আসবে অঞ্জলি দিতে, তাদের অঞ্জলি সমস্তটা যদি সুসম্পন্ন করে নেওয়া যায়, তবে অবশ্যই আমাদের তারপরে চণ্ডী পাঠ করাই যায়। মহাষ্টমীর পরে দুর্গাপূজার এই এতদিনের যে মহাপূজা, তার যে প্রধান পূজা অর্থাৎ সন্ধি পূজা, সন্ধি পূজাটা এবছর পড়েছে একদম দুপুর বেলা। গত বছরও দুপুরেই ছিল, এবছরও দুপুর বেলা পড়েছে। দুপুরবেলা সন্ধি পূজা কখন হবে? সন্ধি পূজার সময় শুরু হচ্ছে দুপুর 1:21-এ। 1:21 সন্ধি পূজা শুরু হচ্ছে এবং সন্ধি পূজা বিশ্রাম হচ্ছে দুপুর 2:09-এ। সন্ধি পূজা শুরু হচ্ছে দুপুর 1:21 এবং বিশ্রাম হচ্ছে দুপুর 2:09। এর মধ্যে বলিদানের সময় হচ্ছে 1:45। যেখানে যেখানে সন্ধি পূজায় মায়ের শ্রীচরণে বলি নিবেদন হয়, সে পশু বলি হোক বা ফল বলি হোক, সেই বলিটা হবে দুপুর 1:45। এবং এই দিনকেই, এই যে মহাপূজার সন্ধিক্ষণে দেবী ভদ্রকালী এবং মহিষাসুর মর্দিনী তথা দেবী চামুন্ডার আবির্ভাব তিথি হিসেবেও এই সময়টুকু আমাদের পালন করা হয়ে থাকে। তো হয়ে গেলেন আমাদের সন্ধি পূজা।
সন্ধি পূজার পর এই দিনকে মায়ের সন্ধ্যারতি হবেন ঠিক আগের দিনের মতোই সন্ধ্যা 6টার সময়। মহাষ্টমী হয়ে যাওয়ার পরে সন্ধি পূজা হয়ে যাওয়ার পরে আসছে মহানবমী পূজা। এই মহানবমী পড়েছে কবে? 14ই আশ্বিন বুধবার, ইংরেজির 1 অক্টোবর 2025। এই তারিখে মায়ের পূজা আরেকটু সকাল সকাল শুরু হচ্ছে। গত বছরের মতন অসুবিধা নেই যদিও, তবু এবছর মায়ের পূজা শুরু হচ্ছে ভোর 5টায়, অর্থাৎ 5টার মধ্যে মায়ের পূজায় বসে পড়তে হবে এবং পূজা শুরু করে ফেলতে হবে, কারণ এই দিন কালবেলা রয়েছে বড় সকাল সকাল। তাই জন্য কালবেলার মধ্যে পূজাটাকে না নিয়ে যাওয়াই মঙ্গল। মায়ের মহানবমী পূজা শুরু হবে ভোর 5টায়। পূজা বিশ্রাম করতেই হবে সকাল 8:30টার মধ্যে। মায়ের মহানবমী পূজা সকাল 8:30টার মধ্যে বিশ্রাম করতেই হবে। এবং এই পূজার মধ্যেই মহানবমী তিথিতে যেখানে যেখানে বলিদান আমি পছন্দ করি না এই কথাটা, যে বলিদান, আমি বলি বলি নিবেদন। তো যখন মহানবমী তিথিতে যেখানে যেখানে বলি নিবেদন হয়, তো সেখানে সেখানে এই সময়ের মধ্যেই বলি নিবেদন করলে চলবে, কোনো অসুবিধা নেই। এবং এই মহানবমী তিথিতে মায়ের সন্ধ্যারতি হবেন একটু দেরিতে। কখন না? সন্ধ্যা 6:23। এরপর মহানবমী হয়ে গেলেন, উমার বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে এসছে। বিজয়া দশমীর পূজা হবেন 15ই আশ্বিন বৃহস্পতিবার, ইংরেজি 2রা অক্টোবর 2025। এই দিন মায়ের বিজয়া দশমী হবেন। মায়ের বিজয়ার পূজা শুরু হবে সকাল 6টায় এবং পূজা বিশ্রাম করতেই হবে সকাল 9টার মধ্যে। মায়ের দর্পণ, যেখানে যেখানে মা আসেন আর চলে যান, আমার বাড়ির কথা আলাদা, তো যেখানে যেখানে মা আসেন এবং ফিরে যান সেই সমস্ত জায়গায় মায়ের পূজার যে দর্পণ, সেই দর্পণ সকাল 9টার মধ্যে বিসর্জন মন্ত্র সহ জলে দিতে হবে, তবেই শারদীয়া মহাদুর্গা পূজা সুষ্ঠুরূপে নির্ভুলভাবে পালন করা সম্ভব হবে। এবার এখানে আরেকটা মাঝখানের কথা বলতে চাই। সেই কথাটা হচ্ছে, যে সমস্ত জায়গায় অর্ধরাত্রি বিহিত দুর্গা পূজা হয়, এই পূজাটা সব জায়গায় হয় না। কিছু কিছু জায়গা এই নিয়মটা মানে, কিছু কিছু বনেদি বাড়ি বিশেষ করে, বা যেখানে নিয়ম মানার ব্যাপারটা প্রধান, লোক দেখানো পূজাটা প্রধান নয়, নিয়ম মেনে মায়ের পূজাটা প্রধান যেখানে যেখানে, সেখানে সেখানে অর্ধরাত্রি বিহিত পূজা অবশ্যই হয়। তবে পঞ্জিকা খেয়াল করে দেখলে দেখা যাবে যে অর্ধরাত্রি বিহিত পূজাটা প্রতি বছর পড়ে না, পঞ্জিকায় প্রতি বছর লেখা থাকে না। কবে হয় অর্ধরাত্রি বিহিত পূজা? সপ্তমীর দিন, সপ্তমীর রাতে হয় অর্ধরাত্রি বিহিত পূজা, এবং এই পূজারও একদম ঘড়ি ধরে সময় পঞ্জিকায় উল্লেখ থাকে। এবছর অর্ধরাত্রি বিহিত পূজা হচ্ছেন 12ই আশ্বিন সোমবার, অর্থাৎ সপ্তমীর রাতে। পূজা শুরু হবে রাত্রি 11:04 এবং পূজা বিশ্রাম হবে রাত্রি 11:52। তবে অর্ধরাত্রি বিহিত পূজা যদি যেখানে বললামই, তবে কেন হয় বলার চেষ্টা করি। আমি যেটুকু বুঝেছি মায়ের কৃপা এবং গুরুদেবের আশীর্বাদে, অর্ধরাত্রি বিহিত পূজাটা তখনই হয় যখন সন্ধি পূজা সূর্যালোকে হয়। আমি খেয়াল করে দেখেছি, যে বছর সন্ধি পূজা সূর্যালোকে হয়ে থাকে সেই বছরই তার আগের দিন মায়ের অর্ধরাত্রি বিহিত পূজা হয়। আর যে বছর সন্ধি পূজা
রাতে হয় অর্থাৎ নিশিকালে হয়, সে বছর মায়ের অর্ধরাত্রি বিহিত পূজা সপ্তমী তিথিতে থাকে না বা সপ্তমীর রাতে হয় না। আমাদের বাড়ির বাসন্তী দুর্গাপূজার সময়ও এই নিয়মটা আমি খেয়াল করে দেখেছি। যেমন এই বছর অর্থাৎ 1432-এর যে আমাদের বগুসোনার যে পূজাটা হবে, সেই পূজাতেও সন্ধি পূজা দুপুরবেলা পড়েছে অষ্টমীতে। অষ্টমীর দিন প্রচুর চাপ সেই সময় পড়ে যাবে। আর আমাদের তার আগের দিন অর্থাৎ সপ্তমী রাতে অর্ধরাত্রি বিহিত পূজা আছে। তো এই ছিল আমাদের 1432 বঙ্গাব্দের শ্রী শ্রী শারদীয়া মহা দুর্গা পূজার সময় নির্ঘণ্ট। পঞ্জিকা ভেদে নির্ঘণ্ট আলাদা হতে পারে, তবে আমাদের বাংলাতে বেশিটাই বৃহৎ নন্দিকেশ্বর অনুযায়ী পূজা হয় এবং বেণীমাধব শীলের পঞ্জিকা ধরেই পূজা করা হয় বেশিরভাগ জায়গায়। কেউ কেউ বিশুদ্ধ সিদ্ধান্ত মত মানে, কেউ কেউ আরো অন্যান্য মত মানতে পারে। তবে আমাদের বাংলায় যেটা সাধারণ হয়ে থাকে সাধারণত, সেইটাই এখানে তুলে ধরার চেষ্টা করলাম। শাস্ত্রে আছে যস্মিন দেশে যদাচার, যে দেশে যে আচার পালন হয় সেই দেশে সেই আচার পালন করেই পূজা করা কর্তব্য। তাই এই নির্ঘণ্টটুকু তুলে ধরার চেষ্টা করলাম। অনেকদিন আগে লিখতে হয়েছিল, লিখে রাখতে হয়েছিল, তা সেইটা লিখে আর কি ফোনে ছবি তুলে রেখে দিয়েছিলাম, আর আজকে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই তথ্যটা ভালো লাগলে আমার চ্যানেলের পাশে দাঁড়িয়েও লাইক করে নিজেদের মতামত অবশ্যই জানিও। আর আমার পরিবারের এক অমূল্য সদস্য কৃপা করে হয়েও। তবে পুজো চলে এসেছি, মা ঘরে চলে এসেছেন প্রায়। মাকে বরণ করার জন্য আমাদের আপামর বাঙালি প্রস্তুত। মাকে আমরা সকলে মিলে বরণ করে নেব, মায়ের আরাধনায় ব্রতী হব এবং সবকিছুর ঊর্ধ্বে উঠে সনাতন ধর্মের, হিন্দু ধর্মের একতাটা বজায় রাখার চেষ্টা করব। তবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলের সঙ্গে। আজ এই অবধি বিশ্রাম করছি। জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শ্রী রাধারমন লালজির সাথে থেকো।